মায়ের মৃত্যুর পর হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে। হলফনামার তথ্য বলছে ১৭ বছর বিদেশে থাকলেও তারেক রহমানের নেই অন্য কোনো দেশের নাগরিকত্ব এবং এর আগে তিনি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। হলফনামার এই সেকশনে তিনি লিখেছেন প্রযোজ্য নহে। যদিও ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়ে ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব। এর জবাবে বিএনপি জানিয়েছিল তিনি রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য নিয়ম অনুযায়ী পাসপোর্ট জমা দিয়েছিলেন, নাগরিকত্ব ত্যাগের জন্য নয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় স্থাবর সম্পদ ক্যাটাগরিতে অকৃষি জমি হিসেবে তারেক রহমান নিজের নামে গাজীপুর, কক্সবাজার এবং বগুড়ায় ২ একরের কিছু বেশি জমি রয়েছে বলে উল্লেখ করেছেন, যার কেনা মূল্য তিনি দেখিয়েছেন ৩,৪৫,০০০ টাকা। এর পাশাপাশি ২.৯% জমির উপর রয়েছে একটি ভবন, যা তিনি দেখিয়েছেন উপহার হিসেবে। এছাড়া যৌথ মালিকানায় তারেক রহমানের রয়েছে ১১.২৫% জমি এবং ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন। এসব সম্পদের কোনোটিরই বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেননি তারেক রহমান। হলফনামার এই ঘরটিতে তিনি লিখেছেন প্রযোজ্য নহে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার তথ্য অনুযায়ী বিএনপি চেয়ারম্যানের ২০২৫-২৬ করবর্ষে আয়ের পরিমাণ ৬,৭৬,৩৫৩ টাকা। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১,৯৬,৮০,১৮৫ টাকা। এর মধ্যে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু আসবাব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ১,৯৩,০০,০০০ টাকার মতো। তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন নিজের টাকায়। ২ আসনে নির্বাচনী ব্যয়ের জন্য তিনি খরচ করবেন ৩০ লাখ টাকা করে ৬০ লক্ষ টাকা। হলফনামায় মামলা সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে ২০০৪ সাল থেকে তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৭৭টি মামলা ধাপে ধাপে নিষ্পত্তি হয়ে গেছে। এর মধ্যে কোনো মামলায় খালাস পেয়েছেন তিনি, কোনোটি প্রত্যাহার করা হয়েছে বা খারিজ হয়েছে, অথবা কোনো মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। অর্থাৎ তারেক রহমানের নামে কোনো ফৌজদারি মামলা নেই। সব ঠিক থাকলে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন ২২ জানুয়ারি থেকে।